বাঁকুড়ার মেয়ে সোমা চৌনির শ্রীমদ্ ভগবদ গীতা বাংলা ভাষায় প্রকাশিত হলো। বাঁকুড়া শহরের স্টেশন মোড় নতুনগঞ্জের বাসিন্দা সোমা চৌনি সম্পূর্ণ বাংলা ভাষায় অনুবাদ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ গীতা। জন্মাষ্টমীর প্রাককালে এই অনুবাদ করা তার লেখা এই ভগবদ গীতা বাংলায় অনুবাদে এই বই প্রকাশিত হলো। সোমা চৌনি সংস্কৃত ভাষা নিয়ে করেছেন পড়াশোনা। বর্তমানে একটি কলেজে শিক্ষিকার কাজ করছেন তিনি। জীবনে প্রত্যেকেরই কঠিন সময় আসে। সোমা জানিয়েছেন যে তার জীবনেও একটি কঠিন সময় এসেছিল যখন তিনি ভগবদ গীতার মধ্যে উত্তর খুঁজতে চেয়েছিলেন। গীতা কঠিন ভাষা বুঝতে না পেরে নিজেই তিনি সিদ্ধান্ত নেন গীতা অনুবাদ করার কথা। সোমা চৌনি জানিয়েছেন, আমার অনুবাদ করা গীতা একটি ক্লাস 7-এর ছাত্রছাত্রীও বুঝতে পারবে, আবার একজন বয়স্ক পুরুষ কিংবা বয়স্কা মহিলাও বুঝতে পারবেন। প্রত্যেকেই যাতে গীতার সার পড়ে নিজের জীবনে প্রতিফলন করতে পারে তার জন্যই আমি বাংলা অনুবাদ করেছি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট। কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারি বা কিভাবে জীবনে কিভাবে মানে জীবন নির্বাহের ক্ষেত্রে কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেটা কিন্তু সব জায়গায় দেওয়া থাকলেও মানুষের বোধগম্য কিভাবে হবে সেভাবে কিন্তু কোনো জায়গায় ভালোভাবে উল্লেখ করা নেই। হয়তো খুবই বিস্তৃত আছে বা খুব কম সংখ্যা আছে। আমি যে গীতাটা প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করেছি সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে। এমন 7 বছরের একটা মেয়েও যাতে সেটা মানে সেটা পড়ে যাতে বুঝতে পারে, বা 70 বছরে একজন বৃদ্ধ বা 80 বছরে একজন মানুষ যেটা পড়ে উপলব্ধ করতে পারে। এছাড়াও নিউ জেনারেশনকে বেস করে যারা আমাদের হয় না, আপকামিং যেসব জেনারেশন আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরোবার চেষ্টা করছি, কিন্তু তারা বেরোতে পারছে না। কিভাবে পারছে না? কারণ গাইডেন্সের অভাব। কৃষ্ণের থেকে কেউ গাইড বেশি কেউ হতে পারে না আমার মনে হয়। একটা শ্লোক আছে, সুখ দুঃখে সময় কিংবা লাভা লাভ জয়া জয় তত সুখায় সুখেতি, আমরা সুখ দুঃখের সময় কিংবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজাস্প নৈবং পাপ যে বাপসি। অর্থাৎ ভগবান এখানে বলছে যে সকলে যদি, তিনি অর্জুনকে বলছেন যে সুখ দুঃখে লাভ ক্ষতিতে সমস্ত পরিস্থিতিতে যদি সমানভাবে আমরা ব্যালেন্স রাখতে পারি তাহলে আমরা জীবনে নিশ্চয়ই মানে জীবন যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হতে পারবো। ঠিক সেরকম এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছেন, কিন্তু সেরকম আমাদের লাইফে কিন্তু সেটাও ইউটিলাইজ করতে পারা যায়। আমরা হয় না অনেক খারাপ পরিস্থিতিতে খুবই বিচলিত হয়ে পড়ি বা খুব খারাপ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি, আবার অনেক সময় হয় যে খুব ভালো সময় আসে কিন্তু সেখানে আমরা খুবই মানে ভাবনায় আবেগে আপ্লুত হয়ে কী করবো সেটা ঠিক করতে পারি এবং ভুল সিদ্ধান্তটাকে গ্রহণ করি। এখানে কিন্তু ভগবান এভাবেই বলেছেন যে সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে সমানভাবে ভেবে অবিচলিত না থেকে দুটো পর্যায়ে, জীবনে দুটো পর্যায়ে সুখ এবং দুঃখ, সেই দুটো সুখ দুঃখে আমরা সমানভাবে ব্যালেন্স কীভাবে রাখতে পারবো সেটার জন্যই আমাদের কিন্তু ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা কিন্তু অবলম্বন